সারা দেশে আগামী ২৪ ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গার সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড়, কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে বলেও জানানো হয়। এছাড়া বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা ওই বার্তায় সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে ঘন কুয়াশার কারণে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত ৩টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। দর্শক, শীতের খবর আমরা জানবো। সিরাজগঞ্জের বেলকুচি থেকে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সরাসরি যোগ দিচ্ছেন। রুবেল, একটু জানাবেন কি অবস্থা সিরাজগঞ্জে? সূর্যের দেখা পাওয়া গেল কিনা? বেলা তো প্রায় 10টা বেজে কিছুক্ষণ গড়ালো। জনজীবনে শীতের প্রভাব কেমন পড়ছে সেই তথ্য আমাদেরকে একটু জানাবেন। কলি উত্তরবঙ্গের প্রবেশদ্বার অর্থাৎ সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই জেলায় কিন্তু ইতিমধ্যে শীতের তীব্রতা অনেকটাই বেড়ে গেছে। আপনি দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পাবেন যমুনার পাড়ে কিন্তু একদম ঘন কুয়াশায় ঢেকে আছে, সূর্যের দেখা মেলেনি এখন পর্যন্ত। সিরাজগঞ্জে দুটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে তারাশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে সিরাজগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং শাহজাদপুরে 12.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ধারণ করতে পেরেছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে কৃষি এলাকাটি রয়েছে বৃহত্তর চলনবিল, সেখানে কিন্তু কৃষকরা খুব একটি মাঠে কাজ করতে নামতে পারেনি। তার পাশাপাশি কিন্তু যমুনার পাড়ে যে সমস্ত মানুষরা চরাঞ্চলগুলো রয়েছে সেখানেও তারা কিন্তু কাজে লাগেনি। আপনি জানেন সবচেয়ে বৃহত্তর একটি এলাকা আমাদের তাঁত শিল্প এলাকা, সেই তাঁত শিল্প এলাকা কিন্তু তাঁতের কাপড় তৈরিতে যে সমস্ত শ্রমিকরা কাজে নামবে তারাও কিন্তু কাজে সকাল থেকে কাজ করতে পারছে না, কারণ এই কুয়াশার কারণে এবং প্রচণ্ড ঠান্ডার কারণে অর্থাৎ কাপড়ের যে মূল সুতাটি সেটি কিন্তু নরম হয়ে আছে, যে কারণে তারা কিন্তু সেই কাপড় বুননের কাজ সেটা কিন্তু তারা করতে পারছে না। পাশাপাশি এই আমাদের কৃষি যে অঞ্চলটি রয়েছে, বিশেষ করে তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, সেই সাথে কাজীপুর, এই সমস্ত এলাকায় কিন্তু আসলে অনেকটাই কৃষকের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে, কারণ কৃষি ইতিমধ্যে কিন্তু রোপণ শুরু হয়ে গেছে, আলু রোপণ শুরু হয়েছে, অনেক ফসল কিন্তু ইতিমধ্যে রোপণ শুরু হয়েছে। সেই রোপণ কাজেও কিন্তু আসলে কৃষক এই ঠান্ডার মধ্যে করা অনেকটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সিরাজগঞ্জ চৌহালি উপজেলার নদী ভাঙন কবলিত এলাকার মানুষ, যাদের নদী ভাঙন কবলিত, যারা নদীর পাড়ে বসবাস করছে, তাদের কিন্তু আসলে কষ্টের শেষ নেই। সরকারিভাবে এখন পর্যন্ত গরম কাপড় বিতরণের তেমন একটি উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি, বেসরকারিভাবে এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি, অর্থাৎ শীতের তীব্রতা অনেকটাই বেড়ে গেছে সিরাজগঞ্জে। কলি, ধন্যবাদ আপনাকে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। মানিকগঞ্জ থেকে সরাসরি এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। একটু জানাবেন মাঝ নদীতে কয়টি নৌযান আটকা পড়েছে সেই তথ্য, একই সাথে যানবাহন চলাচলে কি কি আর অসুবিধা হচ্ছে সে বিষয়েও জানাবেন। কলি, আপনি জানেন যে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে গত রাত থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। আরিচা কাজিরহাট নৌ রুটে রাত 3টা থেকে এবং আরিচা কাজিরহাট নৌ রুটে রাত 11:30 থেকে এবং পাটুরিয়া দৌলতদিয়াতে রাত 3টা থেকে এই ফেরি চলাচল কিন্তু বন্ধ থাকে। এবং মাঝনদীতে দুটি ফেরি আটকা পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে, এবং ঘন কুয়াশা যখন তীব্রতার কারণে তারা যখন আসলে পিড়ে ভিড়তে না পারে তখন কিন্তু এই দুটি যানবাহন এবং যাত্রী নিয়ে তারা কিন্তু মাঝনদীতে আটকা পড়েছে, এবং কুয়াশা কেটে যাওয়ার আগে কিন্তু তারা তার পারে ভিড়তে পারছে না। একইভাবে বাকি যে ফেরিগুলো সেই ফেরিগুলো কিন্তু দুই পারে কিন্তু আসলে আটকা পড়েছে। এবং এই যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে আসলে যারা আটকা পড়েছে, যে সকল যাত্রী যানবাহন যারা আসলে আটকা পড়েছে, সেই যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগ এবং চরম কষ্টের মধ্যে আছেন। আপনি জানেন যে মানিকগঞ্জে এখন পর্যন্ত কিন্তু আসলে সূর্যের দেখা নেই, তীব্র হিমেল বাতাস এবং তীব্র কুয়াশা কিন্তু রয়েছে। এই কুয়াশার কারণে, শীতের কারণে কিন্তু সেই দুর্ভোগের মাত্রা কিন্তু আসলে আরো অনেক কিন্তু বাড়িয়েছে। ফেরিঘাটে যারা আটকা পড়েছে, পাশাপাশি এই এলাকার এই মানুষের জনজীবনে কিন্তু আসলে চরম প্রভাব ফেলেছে এই যে তীব্র শীত। তো বিএনডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে
বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন যে ফেরি ঘন কুয়াশা কেটে যাওয়ার পরে আসলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে এবং আপনি জানেন যে এই ফেরি চলাচল বন্ধের কারণে দুই পারে কিন্তু প্রায় কয়েকশো যানবাহন কিন্তু পারাপার অপেক্ষায় রয়েছে। কলি। খুরশেদ।